তাণ্ডব নৃত্য চলছে। চলছে হরেক হিসেব নিকেশ। বিসমিল্লাহ কাসিমুল জাব্বারিন। গায়ের জোরে মেদিনী কাঁপানো মহারাজ বারবার গর্জন করছেন, এলানে জানান দিচ্ছেন জয়ী হচ্ছেন তিনি। তবে সমীকরণ সবসময় সহজ পথে চলে না, মেলে না সব অঙ্ক। গায়ের জোরে সমজয়ের গাণিতিক সূত্র অনেক সময় অঙ্ক মেলাতে ব্যর্থ হয়। মধ্যপ্রাচ্যে কি তেমন কিছুই ঘটতে যাচ্ছে? ইরানকে হারাতে গিয়ে কি এরই মধ্যে হেরে বসে আছে খোদ আমেরিকাই? ডোনাল্ড ট্রাম্পের গর্জন কি শুধুই ফাঁকা বলি? চলুন তবে প্রশ্নের উত্তর খুঁজে দেখা যাক। ভিয়েতনাম শব্দটা শুনলেই আপনার মাথায় প্রথম কোন গল্পটা আসে, কোন যুদ্ধের স্মৃতি মনে পড়ে? নিশ্চয়ই বুঝে গেছেন, চোখের সামনে ভাসছে ইতিহাস। পরাজয়, হ্যাঁ পরাজয়। দরিদ্রের ধুলির দস্তানে মহাপরাক্রমশালীর নিখুঁত পরাজয়। জরাজীর্ণ একটি জাতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে নাস্তানাবুদ করে ছেড়েছিল সেবার। আজ 2026 সালে দাঁড়িয়েও মধ্যপ্রাচ্যের আকাশে ঠিক একই রকম এক যুদ্ধের দামামা শুনতে পাচ্ছি আমরা। একদিকে অত্যাধুনিক মারণাস্ত্র আর অঢেল অর্থের মালিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে কয়েক দশকের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান। শুরুতে দাম্ভিক ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন এই লড়াই হবে নিছক কয়েক মিনিটের খেলা, কিন্তু বাস্তবের রুক্ষ মাটিতে হিসাবটা পুরোপুরি বদলে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সেই দম্ভ আজ ধুলায় মিশেছে। তিনি বলেছিলেন ইরানকে গুঁড়িয়ে দেয়া হবে কয়েকটা আঘাতেই, কিন্তু যে যুদ্ধকে ট্রাম্প প্রশাসন শর্ট টার্ম ভেবেছিল, আজ তা এক দীর্ঘমেয়াদী দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সামরিক বিশ্লেষকেরা বলছেন ইরান এখানে খেলছে অসম যুদ্ধের এক জটিল তাস। তেহরানের এই কৌশল হলো জেতার জন্য শত্রুকে পুরোপুরি ধ্বংস করার দরকার নাই, শুধু টিকে থাকো। তুমি টিকে থাকলেই তিনি হারবেনই। ইরানের মূল কৌশল হলো হরিজন্টাল এসকেলেশন। শত্রু যখন গায়ের জোরে এক জায়গায় আঘাত করে, ইরান তখন যুদ্ধের পরিধি ছড়িয়ে দেয় এমন সব জায়গায় যেখানে শক্তিশালী প্রতিপক্ষও তাল সামলাতে হিমশিম খায়। মানচিত্রও ইরানকে দিচ্ছে দুহাত ভরে। ইরান আর সংযুক্ত আরব আমিরাতের মাঝে মাত্র 39 কিলোমিটারের এক জলপথ, নাম তার হরমুজ প্রণালী। বিশ্বের 20% তেল এই সরু পথ দিয়েই যায়, আর এটাই এখন ইরানের সবচেয়ে বড় অস্ত্র। ইরানি ড্রোন আর মাইনের আতঙ্কে হরমুজে জাহাজ চলাচল কমেছে প্রায় 75%। ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী। আমেরিকার সাধারণ নাগরিক যখন পেট্রোল পাম্পে 16% বাড়তি দাম গুনছে, তখনই ইরানের চাল সফল হতে শুরু করেছে। ইরান জানে তাদের বিমান বাহিনী দুর্বল, কিন্তু তাদের ধৈর্য অসীম। তারা সরাসরি আকাশ যুদ্ধে না গিয়ে শত্রুপক্ষকে অর্থনৈতিকভাবে ক্লান্ত করে দেওয়ার কৌশল নিয়েছে। কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে, আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক রক্তক্ষরণ তত বাড়বে। ইরানের কৌশলের দ্বিতীয় স্তম্ভ হলো উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি। যদিও বাহরাইন, কুয়েত বা কাতার নিরপেক্ষ থাকার ভান করছে, তবে ইরান বুদ্ধিমান। তেহরান জানে যে দেশের বুকে ঘাঁটি গেড়ে আছে মার্কিন সেনারা, তারা কখনো নিরপেক্ষ নয়। তাই এসব দেশগুলোতেই চলছে হামলা। ইরান সুকৌশলে বুঝিয়ে দিচ্ছে যে নিরাপত্তার জন্য তোমরা আমেরিকার ঘাঁটির ভার বইছ, সেই আমেরিকা তোমাদের দীর্ঘ নিরাপত্তা দিতে সক্ষম নয়। ইরান চাইছে এসব দেশ বাধ্য হয়ে যুদ্ধ থামানোর জন্য আমেরিকার ওপর চাপ সৃষ্টি করুক। ড্রোন হামলা আর অবকাঠামো ধ্বংসের মাধ্যমে ইরান বার্তা দিচ্ছে আমেরিকাকে জায়গা দিলে মাসুল তোমাদেরকে দিতেই হবে। এবার আসি ইরানের আরেক তুরুপের তাসে, কম দামি ড্রোন। কয়েক হাজার ডলারের এক একটি ইরানি ড্রোন ধ্বংস করতে আমেরিকার খরচ হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলারের ইন্টারসেপ্টর মিসাইল। তাই এটি এক অদ্ভুত গাণিতিক যুদ্ধ, যেখানে জেতার চেয়ে খরচ কমানো বড় চ্যালেঞ্জ। প্রতিদিন ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে ইরান আসলে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার ভান্ডার খালি করে দিচ্ছে। উদ্দেশ্য পরিষ্কার, যখন সত্যিকারের বড় মিসাইল আসবে, তখন যেন আমেরিকার হাতে তার ঠেকানোর মতো আর কোনো অস্ত্র অবশিষ্ট না থাকে।
এই যুদ্ধের প্রভাবে দক্ষিণ কোরিয়া থেকে মিসাইল ডিফেন্স সিস্টেম সরিয়ে আনা হচ্ছে মধ্যপ্রাচ্যে। ওদিকে ইউক্রেনকে ফেলে রেখে পুতিনকে খুশি করতে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হচ্ছেন ট্রাম্প। এক ইরান যুদ্ধ পুরো পৃথিবীর সমীকরণ ওলটপালট করে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ইরান এই যুদ্ধ তাড়াহুড়ো করে শেষ করতে চায় না। তারা চায় এমন এক নজির স্থাপন করতে যাতে ভবিষ্যতে ইসরায়েল বা আমেরিকা তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহসও না পায়। এটি কেবল সাময়িক প্রতিরোধ নয়, দীর্ঘমেয়াদী সতর্কতাও বটে। রকেট সায়েন্স কিংবা কঠিন গাণিতিক হিসাব না কষেই এখন খালি চোখেই বলে দেয়া যাচ্ছে ইরান ঠিক লাইনেই আছে। জাস্ট হালটা আঁকড়ে থাকতে পারলেই আমেরিকা তাল হারাতে বাধ্য। কারণ ট্রাম্প মুখে হাতি ঘোড়া যতই মারুক, কয়েক হাজার মাইল দূরের দেশে গিয়ে যুদ্ধ করা মোটেও সহজ কথা নয়। তাই পরাজয়ের হিসেব নিকেশ তর্ক সাপেক্ষ হলেও আমেরিকা এই যুদ্ধে জিততে পারছে না, এটা নিশ্চিত হয়ে গেছে।